সর্বশেষ পরিস্থিতি যদি বলা যায় যে গোটা দেশে কম বেশি হচ্ছে যে আপনার মাঝারি ধরনের ভারী বর্ষণ হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায় কুমিল্লায় 110 মিলিমিটার এবং ফরিদপুরে 89 মিলিমিটার এবং ঢাকায় 40 মিলিমিটার, এরকম আর কি গোটা দেশে কম বেশি হয়েছে। তো আগামী 24 ঘন্টার ফোরকাস্টে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। ফোরকাস্ট থেকেই বুঝতে পারতেছেন যে বৃষ্টিপাতের প্রবণতাটা ধীরে ধীরে কমে আসতেছে। তবে যেহেতু বর্ষাকাল, একেবারেই বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে তা বলা যায় না, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এবং এই অবস্থাটা 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 14, 15, 16 এই 3 দিন অব্যাহত থাকবে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। এরপরে 17 তারিখের পরে বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাবে। তবে বিগত কয়েকদিন আমরা যেরকম অতি ভারী বর্ষণ দেখছি, হয়তোবা অত পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। আসলে দেখেন যে বন্যা পরিস্থিতির জন্য যে বন্যা পূর্বাভাস কেন্দ্র, ওনারাই হচ্ছে ফোরকাস্ট দেওয়ার জন্য সবচেয়ে ভালো, কারণ বিএমডির কাছে শুধুমাত্র রেইনফলের ডাটা আছে, কিন্তু ওনাদের কাছে আপনার বিভিন্ন ওয়াটার, নদীর যে ওয়াটার লেভেল বিভিন্ন পর্যায়ের আছে এবং আপস্ট্রিমের রেইনফলের ডাটা থাকে। ফলে সবচেয়ে ভালো হয় যে ওনাদের কাছ থেকে যে বন্যা পরিস্থিতিটা জানা। সকাল আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে একবারে বৃষ্টিপাত কমে যাবে। তবে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে যখনই বৃষ্টি, রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিয়মটাই তাই, যত সময় বৃষ্টি থাকে তখন ওয়েদারটা মানে অনেকটা টেম্পারেচারটা সহনশীল থাকবে। দিন এবং রাত্রে দুটো টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার ক্ষেত্র আবার একটু বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়তে পারে, তখন হয়তো 2-1 দিনের জন্য 16-17 পর্যন্ত বলতে পারেন যে এরকম, আগামী 2 দিন বলতে পারেন। এটা তো খারাপ। আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম হইলে পরে বিক্ষিপ্তভাবে কামরুটে গিয়ে হয়তো বা রাস্তা হচ্ছে, কাউরান বাজারে গিয়ে দেবে যে কোনো বৃষ্টি নেই। তাপমাত্রা অবস্থাটা যে গত 24 ঘন্টার যে সর্বোচ্চ তাপমাত্রা, আসলে এটা গতকালকের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6, এটা যশোরে। আর সর্বনিম্ন তাপমাত্রাটা হচ্ছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 23.5, এটা সিলেটে রেকর্ড করা হয়েছে। এবং ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সকাল 6টায় 26 ডিগ্রি সেলসিয়াস। ঢাকারটা 26 আর দেশের সর্বনিম্ন হচ্ছে 23.5, এটা হচ্ছে সিলেটের। সর্বোচ্চটা আজকেরটা কিন্তু পাওয়া যাবে বিকাল 3টার পরে। আপনার সর্বোচ্চ যেটা আছে সেটা হচ্ছে গতকালকের 32.6, এটা যশোরের। ঢাকার গতকালকেরটা হচ্ছে 25.6, না 29.2। আজকে ঢাকার গতকালকে ছিল 29.2, আজকে হচ্ছে ঢাকায় হচ্ছে 26 মিনিমাম, ম্যাক্সিমামটা পাওয়া যাবে বিকাল 3টা মানে সন্ধ্যায় 6টার সময়। হ্যাঁ, আমাদের দেশটা তো বিশ্বের বাইরে নয়, ঠিক আছে? গোটা বিশ্বেই যেহেতু প্রভাব পড়তেছে, আমাদের দেশে ছোট দাগে হইলেও বা অল্প পরিমাণে হইলেও আমাদের দেশে এটার প্রভাব পড়তেছে। যেমন আপনি দেখবেন যে গোটা বিশ্বের সাথে তাল মিলে আমাদের দেশেও আনইউজুয়াল কিছু ইভেন্ট হচ্ছে। যেমন যেই পরিমাণ থান্ডার স্টর্ম আগে হইতো, তার চেয়ে এখন থান্ডার স্টর্ম বাড়ছে। আপনার শীতের সময় শীত কমে যাচ্ছে, গরমের সময় মানে শীতের মধ্যে দেখা যাচ্ছে যে পরিমাণ দিন কমে আসতেছে, কিন্তু ওই সময় তীব্র শীত। গরমের সময় দেখা যাচ্ছে গরমটা বাড়তিছে। তো এগুলো তো আপনার বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু যে কয়েকটা দিন বৃষ্টি হচ্ছে ওই দিনগুলোতে অতি তীব্র বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণটা বেশি। এইরকম কিছু পরিবর্তন গোটা বিশ্বের সাথে সাথে আমাদের দেশেও কিছু পরিলক্ষিত হচ্ছে, ঠিক আছে? যেমন আগে এই পরিমাণ থান্ডার স্টর্মে লোকজন মারা যেত না, এখন যাচ্ছে। থান্ডার স্টর্মের পরিমাণটা বাড়তিছে, বৃষ্টিপাতের মানে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা কমতিছে, কিন্তু তার ইন্টেন্সিটি, তার তীব্রতাটা বাড়তিছে, এরকম কিছু। হ্যাঁ।